রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন। আর তিনি বলেন, তুরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস। বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর নিকটে পাপ নেকি পেশ করা হয়। ওয়া উহিব্বু, আমি ভালোবাসি, আইনফা আমালে ওয়া নাসাইম, আমার নেকিটা পাপটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আল্লাহ নবী এটা চাইতেন। আল্লাহ নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন যে আল্লাহকে দেখানোর জন্য যে রিপোর্টের সময় তুমি দেখো যে আমি সিয়াম আছি, রিপোর্টের সময় তুমি সময়ে দেখো যে আমি সিয়াম আছি, যার কারণে তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু শাহরাইন মুতাতাবিয়াইন, আমি দেখিনি আল্লাহ নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে, তবে শাবান ও রমাজান আমি উম্মু সালমা আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে আমি তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি। সেটা হলো শাবান এবং রমাজান। আল্লাহ রাসূল বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা বিন যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, লামা রাইকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না, আপনি শাবান মাসে এত বেশি থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যাকা শাহরুন, শাবান একটা মাস, এক ধরো না সমিন হোক, মানুষ তাতে থেকে গাফেল থাকে, বেখেয়াল থাকে, শাবানকে মূল্যায়ন করে না। যাকা বাইনা রাজব ও রমাজান, তা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, শাবান মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে। শোনো, তুরফাল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অন উহিব্বু আইরফা আমালি ওয়া নাসাইম, আমার মন চাই বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে এভাবে সিয়াম পালন করা যাবে না। একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করতে হবে, আরো বেশি করা উচিত, কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে। শুনুন, 15ই শাবান রুজি বন্টন হয় না, ওটা হয় লাইলাতুল কাদরের রুজি বন্টন। আল্লাহ বলছে এর নাম শাবে বারাত নয়। শাব মানে ফার্সি রাত, আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না, একটা ফার্সির একটা আরবি দিয়ে নাম হয়। শাব মানে রাত আর বারাত মানে মুক্তি। শাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত। 15ই শাবান হলো মুক্তির রাত। ভ্যান চালক সেদিন রাত জেগেছে, তাই আবার শাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে, তার মানে ও রুজি ধরে নিয়েছে। রুজি বন্টন হচ্ছিল সেদিন। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি নফল সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই, আগামীকাল থেকেই নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি না আপনারা আজকে শাবান মাসের সিয়াম আছেন কি না, থাকা ভালো ছিল। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না।
ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হলো সিয়াম। আমরা একাধিক দিন বলেছি যে আমাদের কথায় আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। কেননা রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুইটা এক নয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে পরহেজগার হওয়া যায় তার একটি বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, এইটা হয় কি করে তার দুই একটি প্রমাণ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের কারণে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অনেক ইবাদত আছে, সুবহানাল্লাহ বলা ইবাদত, দান করা ইবাদত, তাহাজ্জুদ পড়া ইবাদত, হজ করা ইবাদত। তবে ইবাদতের জগতে যত ইবাদত আছে, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যখন আমি আমলটা করব তখন আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমান হতে পারে। অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, আর এটাই ঠিক। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাত লাহা সামানি আবওয়াব, নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করতে পারে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। তিনি বলেন, এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি স্পষ্ট করার জন্য আরো বলি, বিচারের মাঠে জান্নাতের সব দরজা থেকেই ডাকা হবে, যারা হজ করেছো তারা এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করো তারা এই দরজা দিয়ে আসো, যারা দান করেছো তারা এই দরজা দিয়ে আসো। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। এটা একটা বিশাল ব্যাপার, যাকে সব দরজা দিয়ে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সিয়াম পালনকারীর শেষ দরজা দিয়ে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো ইবাদতকারী প্রবেশ করতে পাবে না। এখনো বাকি 7টা দরজা খোলা আছে। হজ পালনকারীদের দরজা খোলা আছে, দানকারীদের দরজা খোলা আছে। অথচ আমরা শুনেছি আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান। হ্যাঁ, এই কথা ঠিক। দান এমন একটা ইবাদত
যা দিয়ে মানুষের পাপ মিটিয়ে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। দান এমন একটা ইবাদত, আপনি দান করলেন, এখানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। দান একটা ব্যতিক্রমী ইবাদত, এই কথা ঠিক, কিন্তু দানের যে দরজা আছে, দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে না। এ দিয়ে বুঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে সিয়াম হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। সাপ্তাহিক রিপোর্টের জন্য সকল দিনই ভাই বোনকে এই সিয়াম পালনের অনুরোধ জানিয়ে এই প্রতিষ্ঠান বেলদি দেবই যারা গড়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা আছি এই প্রতিষ্ঠানের সাথে, তুমি তাদেরকে সুন্দরভাবে দেবই বেলদি মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করো। আমরা যারা বাড়িতে ও হাসপাতালে অসুস্থ আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে শাবান মাসে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া জানিয়ে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ রেখে, মাসিক আল ইতিসাম পত্রিকা সাথে আছে, নইলে বাড়ি থেকে নিয়ে আসবেন। প্রত্যেক বাঙালিকে মাসিক আল ইতিসাম পত্রিকা পড়তে হবে, 20 টাকা বড় কথা নয়। এজেন্ট নিয়ে হিসেবে নেবেন, ব্যক্তিগত হিসেবে নেবেন। জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, ওখান থেকে নিয়ে এসে পড়বেন। প্রশ্নের উত্তর পড়ার জন্য, মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য। আর আব্দুল্লাহর বইটা আছে নাকি রিজিক, ব্যতিক্রম বই, অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। তবে সবাই পত্রিকা নিয়ে যাবেন। আর যেহেতু কবরস্থানের উন্নতির জন্য, কাজেই সবাই আপনারা এর দিকে নজর রাখবেন। যখন আপনাদের কাছে এই পদক্ষেপের কথা যাবে, যার যতটুকু সম্ভব কেনার মতো পদক্ষেপ নিতে হবে। আল্লাহ